এত আনন্দ, এত খুশি আর সহ্য হলো না। পুনরায় কি করলেন? সুধন্বা যুদ্ধের সাজ করে আবার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। কর্ণের পুত্র যুবানশ্বর সবাই যুদ্ধে প্রাণ হারান। অর্জুনের বহু সৈন্যরা যুদ্ধে পরাজিত হয়ে তারাও পালিয়ে গেল। এইবার সব শেষে আসছেন কে না? অর্জুন। অর্জুন বলেন, সুধন্বা তুমি আমার সঙ্গে পারবে না, তুমি ফিরে যাও। সুধন্বা তুমি আমার সঙ্গে পারবে না, তুমি ফিরে যাও। অর্জুন আমি বলছি তুমি ফিরে যাও, তুমি আমার সঙ্গে পারবে না। যখন বললেন দেখো তোমাকে আমি বারবার বলছি তুমি আমার সঙ্গে পারবে না, তুমি ফিরে যাও, তা সুধন্বা বলে অর্জুন আমি তোমাকে বলছি তুমি আমার সঙ্গে পারবে না, তুমি ফিরে যাও। তা সুধন্বা বলেন অর্জুন আজকে তোমার রথের সারথি কৃষ্ণ নেই কেন গো? যা কিছু করছে সব তো গোবিন্দের ইচ্ছা, তোমার তো সত্যি কিছুই নাই, তা তুমি আমার সঙ্গে পারবে না, তুমি ফিরে যাও। অর্জুন বলেন দেখো আমি তোমাকে আবার বলছি তুমি আমার সঙ্গে পারবে না, তুমি ফিরে যাও। তা বলে শোনো শোনো অর্জুন, হ্যাঁ তোমরা কত সত্যবাদী যুধিষ্ঠির আমার জানা আছে গো। সত্যবাদী যুধিষ্ঠির হয়ে তাহলে মিথ্যা কথা বলে বিরাট রাজার কাছে ঢুকেছিলে কেন গো? ধনুষ্যন্ত গাছের উপরে রেখেছিলে, 5 ভাইয়ে 5 রকম মিথ্যা কথা বলেছিল। আমি সভাসদ ছিলাম, আমি রাধুনী ব্রাহ্মণ ছিলাম, আমি সুপকার কার্য করি, আমি নৃত্যের পটু, এই সব তো 5 ভাইয়ের কীর্তি। তা তোমাদের কুৎসিত করেছিলে যত কি অর্জুন তার ফল হইল আগত। আর একটা কথা বলি শোনো ধর্মজন, তোমাদের জন্ম জানিস মানে নিমজন্ত জন্ম তোমার হইল ধরা যাবে। পিতা তোর ভজভঙ্গ শুনেছিস তো বলি, মাতা তোর কুন্তি রানী গণিকা গমনা পঞ্চপতি করেছিলে পুত্রের কারণ, সেই গর্ভে জন্ম তোমার শোনো ধনঞ্জয়। গণিকার পুত্রে বাঁচায় বসেছ সমারে, বাঁচায় হারিয়ে রাজ্য গিয়েছিলে বনে, যুবনস্য রাজা নস্য করেছিল হরণ, সেই যজ্ঞের কি ফল হবে মাতা বন্ধু? ধর্মলের নাহি তার অধর্মের শরীর, তিনি করলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। যখন এই কথা বলে অর্জুন বললেন তো সাহস ধর ধনুষ্য, আজ আমি তোমার সমাজকে শিক্ষা দেব। এই বলে দুজনের মধ্যে ধনুষ্যর হাতে করে নিয়েছে। দুজনের মধ্যে প্রচন্ড যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না। সুধন্বা বাণ ছুড়লেন, অর্জুন বাণ ছুড়লেন। সুধন্বা যখন একবার ছুড়লেন অর্জুনের রথ আর যাচ্ছে না। অর্জুন বলেন কি হলো? আমার রথ যাচ্ছে না কেন, এখন কি হবে? না 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 না, একমাত্র সখা কৃষ্ণকে স্মরণ করা ছাড়া আর আমার কোনো উপায় নেই। এই বলে সুধন্বা কি করলেন? প্রাণ ভরে সখা কৃষ্ণকে স্মরণ করলেন। কি করলেন না অর্জুন কি করলেন? যখন দেখলেন আমার রথ যাচ্ছে না, অর্জুন কি করলেন? প্রাণ ভরে সখা কৃষ্ণকে স্মরণ করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে, নমস্তুতে। সকাল যাতে ভগবান শ্রীকৃষ্ণ থাকতে পারলেন না, সেইখানে উপস্থিত হলেন। আর সুধন্বা ভগবানকে দেখতে পেলেন এই যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধক্ষেত্রে ভগবানকে দেখতে পেলেন, মনের আনন্দ ধরে না। ভগবানকে দেখতে পেয়েছেন, মনের আনন্দ ধরে না। মনের আনন্দেই বলে উঠলেন কৃষ্ণ জনার্দন গোপিনী জীবন রাম নারায়ণ কৃষ্ণ মুরারি। মাগো উলুধ্বনি শঙ্খধ্বনি সবাইকে দেবেন, ভগবান এই যুদ্ধক্ষেত্রে সবাইকে দেবেন। রাম নারায়ণ কৃষ্ণ মুরারি, কৃষ্ণ জনার্দন গোপিনী জীবন রাম নারায়ণ কৃষ্ণ মুরারি। কৃষ্ণ জনার্দন গোপিনী জীবন রাম নারায়ণ কৃষ্ণ মুরারি। শ্যাম মুরলী ধর নটবর সুন্দর, শ্যাম
যশোমতী নন্দন বৃন্দাবন ঘন যশোমতী নন্দন বৃন্দাবন যশোমতী নন্দন নব জলধর ধনু চর্চিত চন্দন নব জলধর চর্চিত চন্দন নব জলধর ধনু চর্চিত চন্দন নব জলধর চর্চিত চন্দন লীলাময় নাগর প্রেম রস সাগর নাগর নাগর যমুনা তট কর বিচরণ ধারে যমুনা তট পদ বিচরণকারী যমুনা তট কর বিচরণ ধারে যমুনা তট পদ বিচরণকারী কৃষ্ণ জনার্দন গোপিনী জীবন রাম নারায়ণ কৃষ্ণ মুরারি কৃষ্ণ জনার্দন গোপিনী জীবন রাম নারায়ণ কৃষ্ণ মুরারি। অর্জুন বললেন সুধান্না আমার সকাল সামনে আমি প্রতিজ্ঞা করলাম 3 বাণে আমি তোমার মুন্ডু কেটে ফেলব। সুধান্না বললেন আমার ভগবানের সামনে আমি প্রতিজ্ঞা করলাম তোমার এই 3 বাণ কেটে খণ্ড করে দেব। তা ভগবান শ্রীকৃষ্ণ শুনেই তো বাবা অর্জুন এ তুমি কি প্রতিজ্ঞা করলে? ওর কাছে তো তুমি তৃণমূল্যও না। ও যে রাজা হংসধ্বজের নন্দন ওকে তুমি কেমন করে বধ করবে? সখা আমি তোমার জন্য সর্বত্রই জয়ী, তুমি আমাকে রক্ষা করো। তা ভগবান শ্রীকৃষ্ণ আমার হাসছেন, ভগবান শ্রীকৃষ্ণ আমার হাসছেন, বলেন ঠিক আছে ঠিক আছে। তা কি করলেন? রথের উপর বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, দুজনের মধ্যে ধনুষর হাতে করে নিয়েছে, দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে, প্রচন্ড যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না। সুধান্না আর অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ আমার দেখছেন আর হাসছেন, ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন আর হাসছেন। তা দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না। পদকর্তা বলে দেখো গো দেখো, দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না। তা কেমন ভাবে যুদ্ধ করছে গো? কেমন ভাবে? ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অঙ্গরে, ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অন্তরে, ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অঙ্গরে, ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অন্তরে, ডুবিল আশার তরে দুরাশা সিন্ধু নেড়ে, ডুবিল আকার তরি দুরাশা সিন্ধু নেড়ে, ডুবিল আশার তরে দুরাশা সিন্ধু নেড়ে, ডুবিল আকার তরি দুরাশা সিন্ধু নেড়ে। ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অন্তরে, ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অন্তরে, ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অন্তরে, কাল কাল মেঘে নামিল অন্ধকার, বাসনা প্রদীপ হয়ে নিভে যায় বারে বারে, কাল মেঘে নামিল অন্ধকার, বাসনা প্রদীপ হয়ে নিভে যায় বারে বারে। গঞ্জায় ওড়ে পড়ে সুখনে সুখনে, ফিরে যাও। গঞ্জায় ওড়ে পড়ে সুখনে সুখনে, অর্জুন ফিরে যাও। আতঙ্ক বাজছে দুরাশার বাড়িঘরে, আতঙ্ক বাজছে দুরাশার বাড়িঘরে, আতঙ্ক বাজছে দুরাশার বাড়িঘরে। ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অন্তরে, ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অন্তরে, ঝঞ্ঝা বহিল বেড়ে অন্তরে অন্তরে। সুধান্না যখন এক বাণ ছুড়লেন, অর্জুনের
পিছিয়ে গেছে। অর্জুন যখন এক বাণ ছুড়লেন, সুধর্মা রথ 10 যোজন পিছিয়ে গেছে। তখন অর্জুন বললেন, বলো সখা কে বীর, বলো বলো কে বীর। তা ভগবান শ্রীকৃষ্ণ শুনি তো বাবা, অর্জুন এ তুমি কি বলছো, বলো বলো এ তুমি কি বলছো, দেখো তোমার রথের উপর যে আমি বসে আছি, আর ওই দেখো সুধর্মা রথের উপর কেউ নেই, তুমি 10 যোজন পিছিয়ে দিয়েছো, তাতেই বলছো বলো সখা কে বীর, আর তোমার রথের উপর যে আমি বসে আছি সেই অবস্থায় সুধর্মা 2 যোজন পিছিয়ে দিয়েছে, তা তুমিই বলো কে বীর। ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে মনে ভাবছে, আচ্ছা আমি যদি রথে থেকে নেমে যাই কেমন হয়, আমি যদি রথে থেকে নেমে যাই কেমন হয়, ওই অর্জুনের দর্পকে আমাকে চূর্ণ করতেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, রথে থেকে নেমে এসেছে। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন রথে থেকে নেমে এসেছে, সুধর্মা যখন একবার ছুড়লেন, সুধর্মা যখন একবার ছুড়লেন 40 যোজন পিছিয়ে গেছে, 40 যোজন পিছিয়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার দেখছেন আর হাসছেন, দেখছেন আর হাসছেন। আর অর্জুন অপমানিত বোধ করলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সুধর্মা যেমন আবার একবার ছুড়লেন, অর্জুনের রথকে খান খান করে দিয়েছে। অর্জুন তখন অপমানিত বোধ করলেন, রাগে বলেন, সুধর্মা এই যুদ্ধক্ষেত্রে হয় তুমি না হয় আমি ধরাধাম থেকে লইব বিরাট। আর সুধর্মার মনের আনন্দ ধরে না, যখন অর্জুনের রথকে খান খান করে দিয়েছেন, সুধর্মার মনের আনন্দ ধরে না, মনের আনন্দেই বলে উঠলেন, আমরা কৃষ্ণ সারা নিশি ধ্যানে ধ্যানে, আমরা কৃষ্ণ পাবো সারা নিশি ধ্যানে জ্ঞানে, আমরা কৃষ্ণ পাবো সারা নিশি ধ্যানে জ্ঞানে, আমরা কৃষ্ণ পাবো। জীবনে মরণে শুধু তোমারে পাইব, জীবনে মরণে শুধু তোমারেই পাইব, জীবনে মরণে শুধু তোমারে পাইব, জীবনে মরণে শুধু তোমারেই পাইব। আমরা কৃষ্ণ পাবো সারা নিশি ধ্যানে জ্ঞানে, আমরা কৃষ্ণ পাবো সারা নিশি ধ্যানে জ্ঞানে, আমরা কৃষ্ণ পাবো। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন যে না, সুধর্মাকে তো বড় করলে আমার হবে না, আমাকে অর্জুনকেই বড় করতে হবে। সবাই বলবে যা রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, আজকে সে যুদ্ধে নিহত হলো না, সুধর্মাকে বড় করলে আমার হবে না, আমাকে অর্জুনকেই বড় করতে হবে। তাই কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের ইঙ্গিতে অর্জুন যখন এক বাণ ছুড়লেন, অর্জুনের ছোড়া বাণ মাটিতে পড়ে গিয়ে পুনরায় ওপরের দিকে উঠে ওই সুধর্মার দিকে ধাবিত হয়ে সুধর্মার মাথা কেটে ফেললে। সুধর্মার অর্ধ মাথা মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম করলেন, বললেন প্রভু গো, তোমার সামনেই ভাবে আমাকে শেষ করে দিলে, তুমি দেখছো ভারী করেছ, আমি তো তোমার সামনে মরতে পারলাম। ওগো দয়াময়, যাবার আগে শুধু আমি একটা কথাই বলে যাই, শুধু আমি একটা কথাই বলে যাই, আমি যাই যাই মনে করি, মনে করি ভুলিতে নাহি পারি, এ বাঁধন মায়ার বাঁধন ছিঁড়িতে না পারি। বলো কৃষ্ণ বলো দয়াময়, বলো কৃষ্ণ
কাঁদছেন, বললেন সুধান্না তুমি আমার ভক্ত, সুধান্না তুমি আমার ভক্ত। আজ যে আমার ভক্ত আমার গুণগান করে আমি তাকে এইভাবে শেষ করে দিলাম। অর্জুন তুমি জিতেছ, কিন্তু আমার কান্নাকে কেউ কখনো তোমরা দেখেছো? আমার পরামর্শে কৌরব বংশ ধ্বংস করে দ্রোণাচার্য বধ হলো, জয়দ্রথ বধ হলো, পঞ্চ পাণ্ডবরা শিশুপুত্রের মুন্ডু থেকে দিল আমার চক্রান্ত। আর যে আমার গুণগান করে আমায় ছাড়া কিছু জানে না, আমি তাকে এইভাবে শেষ করে দিলাম। অর্জুন তুমি জিতেছ, কিন্তু আমার কান্নাকে কেউ কখনো তোমরা দেখেছো? এই দেখো না, এই দেখো না আমি কেমন কাঁদতে পারি। অর্জুন একবার চেয়ে দেখো। সবাই দেখে হাসি আমি, শুধু কান্না তো কেউ দেখে না। সবাই জানে আমি কত সুখী, দুঃখ তো কেউ বোঝে না। হায় গো দুঃখ তো কেউ বোঝে না। হায় গো দুঃখ তো কেউ বোঝে না। সবাই দেখে হাসি আমি, শুধু কান্না তো কেউ দেখে না। সবাই জানে আমি কত সুখী, দুঃখ তো কেউ বোঝে না। হায় গো দুঃখ তো কেউ বোঝে না। হায় গো দুঃখ তো কেউ বোঝে না। সবাই দেখে ভগবান শ্রীকৃষ্ণ সুধান্নার অর্ধমাথা হাতে করে নিয়ে কাঁদছেন। আর সুধান্নার ভবন হতে কৃষ্ণ কৃষ্ণ নাম বললেন, কৃষ্ণ কৃষ্ণ নাম বললেন, কৃষ্ণ কৃষ্ণ নাম বললেন। প্রাণ জোড়ানো হরি নাম বলো রে বদনে, সুধা মাখা কৃষ্ণ নাম শোনো রে গোপনে। চন্দ্রানো হরি নাম বলো রে বদনে, সুধা মাখা কৃষ্ণ নাম শোনো রে শ্রবণে। প্রাণ জোড়ানো হরি নাম বলো রে বদনে, সুধা মাখা কৃষ্ণ নাম শোনো রে গোপনে। চন্দ্রানো হরি নাম বলো রে বদনে, সুধা মাখা কৃষ্ণ নাম শোনো রে শ্রবণে। সর্বশক্তি হরি নাম, ওরা কেন বোঝে না? দুঃখ তো কেউ বোঝে না। হায় গো দুঃখ তো কেউ বোঝে না। হায় গো দুঃখ তো কেউ বোঝে না। সবাই দেখে হাসি আমি, শুধু কান্না তো কেউ দেখে না। সবাই জানে আমি কত সুখী, দুঃখ তো কেউ বোঝে না। হায় গো দুঃখ তো কেউ বোঝে না। হায় গো দুঃখ তো কেউ বোঝে না। ভগবান শ্রীকৃষ্ণ সুধান্নার অর্ধমাথা হাতে করে নিয়ে কাঁদছেন, বললেন সুধান্না তুমি আমার ভক্ত, তাই তোমাকে আমি এখানে রাখতে দেব না, তোমাকে বৈকুণ্ঠে স্থান দেব। আর শোনো, তোমাকে নিয়ে আমি একটা নতুন লীলা প্রকাশ করব, যে লীলা ভক্তের দ্বারা সম্ভব, সখার দ্বারা সম্ভব নয়। তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছো, তাই তোমাকে নিয়ে আমি একটা নতুন লীলা প্রকাশ করব। আমি তোমাকে বলছি শোনো, এক গরিব ব্রাহ্মণের ঘরে তোমার জন্ম হবে। সেই গরিব ব্রাহ্মণ তোমাকে পেয়ে প্রচুর বিষয় সম্পত্তি করবে।
দেবরাজ ইন্দ্র করতে পারবে না, সেই বিচার তুমিই করবে। লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা ও কর্মের বিবাদ তুমিই মিটিয়ে দেবে। আর সেইখানে একটা মন্দির নির্মাণ করবে, লক্ষ্মী নারায়ণ বিগ্রহ প্রতিষ্ঠা করবে, আমরা সেইখানে অবস্থান করব। আর বদনে থাকবে শুধু আমার নাম, শুধু আমার নাম, শুধু আমার নাম। কেশব মাধব গিরিধারী তুমি প্রয়াগের জলে ভাসিয়ে দিয়ে এসো। তা গরুর বলছে ঠিক আছে প্রভু, আমি এখনই যাচ্ছি। এই বলে সুদানার ছিন্ন মুন্ডটা নিয়ে চলেছে। আর ওদিকে বাবা শঙ্কর বসে বসে ধ্যান করছিলেন। হঠাৎ ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে যাচ্ছে বৃষ এসে বলছে প্রভু আমায় ডেকেছ? হ্যাঁ, গরুর ওই ছিন্ন মুন্ডটা প্রয়াগের জলে ভাসাতে গেছে, ওখান থেকে তুমি আমার কাছে নিয়ে চলে এসো। তা বৃষ বলছে ঠিক আছে প্রভু, আমি এখনই যাচ্ছি। এই বলে গরুরও চলেছে, বৃষও চলেছে। গরুরও চলেছে, বৃষও চলেছে। তা গরুর যখন ছিন্ন মুন্ডটা প্রয়াগের জলে ভাসাতে যাবে, তা বৃষ বলছে অপেক্ষা করো, ছিন্ন মুন্ডটা আমাকে দাও, আমি আমার প্রভুর কাছে নিয়ে যাব। গরুর বলছে না না না, আমার প্রভুর আদেশ আমি প্রয়াগের জলে ভাসিয়ে দেব। বৃষ বলছে না না না, আমার প্রভুর আদেশ আমি এখান থেকে নিয়ে চলে যাব। ব্যাস, দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। শেষ পর্যন্ত বৃষ পারল না, হেরে চলে গেল কোথায় না কৈলাসে গিয়ে যখন বাবার কাছে বলছে। আর এই কথা শুনে মা শঙ্করী আর যায় কোথায়? বাবা শঙ্করকে ভীষণ ভাবে তিরস্কার করলেন। বাবা শঙ্কর কি করে রাগে নন্দী আর ভিঙ্গি দিলেন। এই নন্দে, এই ভিঙ্গি, যাচ্ছি তো। গরুর এই ছিন্ন মুন্ডটা প্রয়াগের জলে ভাসাতে গেছে, ওখান থেকে আমার কাছে নিয়ে চলে। ঠিক আছে প্রভু। হ্যাঁ, তা নন্দী আর ভিঙ্গি কি করলেন? গাঁজা খেয়ে চলতে চলতে আসে, গাঁজা খেয়ে চলতে চলতে আসে। বাবার কাছ থেকে ত্রিশূলটা নিয়েছে, বাবার কাছ থেকে ত্রিশূলটা নিয়ে হেলতে দুলতে চলেছে, হেলতে দুলতে চলেছে। তা কেমন ভাবে চলেছে তো, কেমন ভাবে? গাঁজা খেয়ে নন্দী চলে হেলিয়া দুলিয়া, গাঁজা খেয়ে নন্দী চলে হেলিয়া দুলিয়া, চলে হেলিয়া দুলিয়া, গাঁজা খেয়ে নন্দী চলে হেলিয়া দুলিয়া। ছিন্নমুন্ড আনবে বেটা প্রয়াগে গিয়া, ছিন্নমুন্ড আনবে বেটা প্রয়াগে গিয়া, ছিন্নমুন্ড আনবে বেটা প্রয়াগে গিয়া, ছিন্নমুন্ড আনবে বেটা প্রয়াগে গিয়া। গাঁজা খেয়ে নন্দী চলে হেলিয়া দুলিয়া, গাঁজা খেয়ে নন্দী চলে হেলিয়া দুলিয়া, গাঁজা খেয়ে নন্দী চলে হেলিয়া দুলিয়া। ছিন্নমুন্ড আনবে বেটা প্রয়াগে গিয়া, ছিন্নমুন্ড আনবে বেটা প্রয়াগে গিয়া, ছিন্নমুন্ড আনবে বেটা প্রয়াগে গিয়া, ছিন্নমুন্ড আনবে বেটা প্রয়াগে গিয়া। কল 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 বলছে প্রয়াগ তরঙ্গ উত্থান, কল 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 বলছে প্রয়াগ তরঙ্গ উত্থান, কল 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 বলছে প্রয়াগ তরঙ্গ উত্থান, কল 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 বলছে প্রয়াগ তরঙ্গ উত্থান। হঠাৎ করে দেখতে পেল গরুর বাহার, আবার হঠাৎ করে দেখতে পেল গরুর বাহার, হঠাৎ করে দেখতে পেল গরুর বাহার, আবার হঠাৎ করে দেখতে পেল গরুর বাহার। কল 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 বলছে প্রয়াগ তরঙ্গ উত্থান, আবার কল 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 বলছে প্রয়াগ তরঙ্গ উত্থান, কল 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 বলছে প্রয়াগ তরঙ্গ উত্থান, কল 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 বলছে প্রয়াগ তরঙ্গ উত্থান। হঠাৎ করে দেখতে পেল গরুর বাহার, আবার হঠাৎ করে দেখতে পেল গরুর বাহার, হঠাৎ করে দেখতে পেল গরুর বাহার, আবার হঠাৎ করে দেখতে পেল গরুর বাহার।
কৈলাসে নিয়ে এসে বাবার হস্তে দিয়েছেন। আর বাবা শঙ্কর কি করলেন? ছিন্ন মনটা গলায় জপের মালা সুমেরু করে রাখলেন আর বললেন, সুদান্না তুমি সব সময় আমাকে কৃষ্ণ নাম শোনাবে। তা বললেন, প্রভু আমি যদি আপনার কাছে সব সময় থাকি তাহলে প্রভুর লীলা কিভাবে প্রকাশিত হবে? তা বললেন, তুমি কোনো চিন্তা করো না, ঠিক সময় আমি তোমাকে পাঠিয়ে দেব। এইভাবে বাবা শঙ্করের গলায় জপের মালা সুমেরু হয়ে আছে। প্রতিদিন কৃষ্ণ নাম শোনান আর বাবা শঙ্কর আমার কৃষ্ণ নাম শোনেন, প্রতিদিন কৃষ্ণ নাম করেন। তা কেমন ভাবে গো? আমার সঙ্গে সবাই মিলে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রামে দূরে সীতার জানা জপরে রামের নাম যাবে তোরে সীতার জ্বালা জপরে মন নামের মালা রামে দূরে সীতার জানা জপরে রামের নাম যাবে তোরে সীতার জ্বালা জপরে মন নামের মালা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় প্রতিদিনই কৃষ্ণ নাম শোনা আর বাবা শঙ্কর আমার কৃষ্ণ নাম শুনে। তো এইবার আমরা আমাদের মতো কৃষ্ণ নাম করব সবাই মিলে, দুহাত তুলে সবাই মিলে বলবেন, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই এই নামের মাঝে বলে বাহু তুলে এসো না ভাই নামের মাঝে এসো না ভাই এই নামের মাঝে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নামের মাঝে এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, আর নামে নেই কোনো চিন্তা নামে নেই কোনো ভাবনা এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। আর নামে নেই কোনো চিন্তা নামে নেই কোনো ভাবনা সবাই মিলে বলুন, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নামের মাঝে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নামের মাঝে এ নামে বুবা কথা বলে, এ নামে বুবা হেঁটে চলে, আর নামে বোবা কথা বলে নামে কোড়া